গতকাল যে জুলাই যে সনদটা হয়েছে, তখন জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে অনেকেই। যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি, সে দলটি গতকাল স্বাক্ষর করতে আসেনি। যেহেতু আপনারা একজন সমাজের জন্য কাজ করেন, আপনাদের জানা উচিত আসলে যে জুলাই সনদটা হয়েছে, স্যার খুব ভালো জানবেন এটা বিষয়টা, এটার যে আইনি কোনো ভিত্তি আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটার কোনো আইনি ভিত্তি আছে কিনা। কারণ আমি নিজেও জুলাই আন্দোলনে ছিলাম, আমি ছাত্রদের ফ্রি আইনি সহযোগিতা দিতে গিয়ে আমি ডিবি কর্তৃক গৃহীত হয়েছিলাম। আমার পুরো চেম্বার কাজ করেছে, আমি প্রায় শত শত শিক্ষার্থীকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছিলাম। আমি একমাত্র মানুষ যিনি এবার 5 আগস্টের পরে আমি এই গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নিই নাই। কিন্তু আমাদের কিছু যারা জুলাই যোদ্ধা আছে তাদের জন্য যে জুলাই সনদটা হয়েছে, এখানে তাদেরকে ইনডেমনিটি কতটুকু দেওয়া হয়েছে। আপনারা জানেন 1971 সালে যুদ্ধের পরবর্তীতে একটা ইনডেমনিটি অর্ডার হয়েছে। যারা 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে, অনেক বিহারীকে হত্যা করেছে, অনেক রাজাকারটা করেছে, অনেক সৈনিককে হত্যা করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য একটা ইনডেমনিটি অর্ডার হয়েছিল। সেই ইনডেমনিটি অর্ডারে বলা হয়েছে এই সময়, যে সময়টা হয়েছে, এই সময় ভবিষ্যতে কোনো ধরনের যেন যারা যোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো মামলা করা না হয়। কারণ যদি কোনো সময় তাদেরকে দেশদ্রোহী হিসেবে অ্যাড্রেস করা হতো, তাদের বিরুদ্ধে মামলা হতো, তাহলে তাদের ইনডেমনিটিটা থাকতো না। কিন্তু এবার যে জুলাই সনদটা গতকাল স্বাক্ষর হয়েছে, এখানে যারা জুলাই যোদ্ধা ছিল, আপনারা যারা অ্যাফিকশিয়ান আছেন, জুলাই এই যে নতুন বাংলাদেশ হয়েছে, এটাতে আপনাদের কন্ট্রিবিউশন আছে। আপনারা সামাজিক কাজ করেন, সোশ্যাল এঙ্গেজমেন্টে আপনারা জড়িত থাকেন। যে জুলাই সনদটা হয়েছে, যারা এবার জুলাই অংশগ্রহণ করেছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ধরনের ইনডেমনিটি দেওয়া হয়নি। এজন্য যদি তাদেরকে রক্ষা করতে, কারণ এই সরকার যারা, তারা হচ্ছে জুলাই যুদ্ধের উপর দিয়ে সরকার তৈরি হয়েছে। যদি তাদেরকে ইনডেমনিটি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদেরকে দেশদ্রোহী হিসেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে 2000 তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সে 20,000 বঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে যদি ইনডেমনিটি দেওয়া না হয়, তাহলে এটা তাদের সাথে বেইমানি করা হবে। এবং যে জুলাই সনদটা করেছে, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই। এটা একটা MOU, যেটাকে বলে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সমঝোতা স্মারক। এটা কারো উপর বাইন্ডিং না। এটাকে লিগেল ফ্রেমওয়ার্কে আনার জন্য হয়তো কোনো একটা অর্ডারের প্রয়োজন ছিল, নতুবা 1970 সালে জানেন, বা 1970 সালে যখন আমরা হোল পাকিস্তান ছিলাম, তখন কিন্তু 1970 সালে তখন পুরো পাকিস্তানে তখন সংবিধান ছিল না। তখন 70 ইলেকশনে বলা হয়েছে যে 70 ইলেকশনটা হবে, ইলেকশনে যারা জয়ী হবে তারা প্রথম 3 মাস কনস্টিটিউটেড অ্যাসেম্বলি, যেটাকে বলে সাংবিধানিক সভা, গণপরিষদ, যারা সংবিধান তৈরি করে, প্রথম 3 মাস হবে তারা সংবিধান তৈরি করবে। পরবর্তী সময় তারা জেনারেল অ্যাসেম্বলি হিসেবে অন্যান্য আইন তৈরি করবে। এটাকে এই LFO বলা হয়, মানে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স করেছিল। কিন্তু এবার এই যে জুলাই সনদের ক্ষেত্রে সেই লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়নি। এজন্য আমরা যেহেতু এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমরা বলতে চাই এই যে জুলাই সনদটা হয়েছে, সেটার যে ইনডেমনিটি অর্ডারটা নিশ্চিত করতে হবে, তাদের যারা যুদ্ধ করেছে তাদের সম্মান নিশ্চিত করতে হবে, সাথে সাথে লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে।